আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর যে সাবজেক্ট নির্বাচন, এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, কারণ অধিকাংশ কলেজ চয়েস দিয়েছিলে এবং তোমাদের কাঙ্ক্ষিত কলেজ অধিকাংশের কাছে চলে এসছে, মানে অধিকাংশ পেয়ে গেছো। এখন যারা কাঙ্ক্ষিত কলেজ পাওনি তারা আবার সেকেন্ড চয়েস দিয়েছো, সেটার রেজাল্ট দু একদিনের ভিতরে চলে আসবে। এখন আমাদের তো কলেজ এসে গেছে, কাঙ্ক্ষিত কলেজ। কিন্তু আমরা যে কোন সাবজেক্টটা নিয়ে পড়বো বা কোন সাবজেক্টটা আমাদের জন্য ভালো হবে, এটা আমরা বিভিন্ন বড় ভাই আছে, তারপর আমাদের স্যাররা আছে, তাদের কাছ থেকে আমরা আলোচনা করি মূলত। কিন্তু আলোচনা করার পরে আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা মূলত কোন সাবজেক্টটা নিয়ে পড়লে আমাদের জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমরা তিনটে টাইপ বেছেছি, তিন ধরনের টাইপ বেছেছি। কারণ তিন ধরনের টাইপের ক্ষেত্রে টাইপ ওয়ান যেটা খুবই মেধাবী এবং ভার্সিটিতে পড়বে, তাদের ক্ষেত্রে একটু কঠিন সাবজেক্টই বেছে নেওয়া উচিত। কারণ যদি আমরা এখন থেকে বছরের শুরুর থেকেই ভালো সাবজেক্টটা নিয়ে পড়ি বা একটু কঠিন সাবজেক্ট নিয়ে পড়ি, তাহলে আমাদের একাডেমিক রেজাল্টটাও ভালো হবে, দ্বিতীয়ত আমাদের ভার্সিটির পড়াটাও 80% কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরা টাইপ ওয়ানের ক্ষেত্রে যেই যে সাবজেক্ট বেছেছি সেগুলো হলো অর্থনীতি, ভূগোল, ইতিহাস এবং পৌরনীতি। এই চারটে সাবজেক্ট, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, এই চারটা সাবজেক্ট থেকে দেখা যাচ্ছে যে ভূগোল, ইতিহাস এবং পৌরনীতি, এই তিনটে সাবজেক্ট থেকে ভার্সিটিতে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে এই তিনটা সাবজেক্ট থেকে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই টাইপ ওয়ান, যে সকল শিক্ষার্থীর বলা হচ্ছে যে যাদের মেধা খুবই ভালো এবং যারা ভার্সিটিতে পড়ুয়া, তাদের ক্ষেত্রে এই চারটে সাবজেক্ট নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চারটে সাবজেক্ট কঠিন এবং তারা পড়তেও আগ্রহী। কারণ এই চারটে সাবজেক্ট যদি তারা পড়ে, তাহলে ভূগোল, ইতিহাস এবং পৌরনীতি পড়ার কারণে ভার্সিটিতে ঠিক যেই প্রশ্নগুলো আসবে মূলত ভার্সিটিতে, সেই প্রশ্নগুলো তারা সঠিক অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, এইবার আসো আমরা টাইপ টু নিয়ে কথা বলি। ঠিক আছে, টাইপ টুতে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, কিন্তু তারা ভার্সিটিতে কখনো পরীক্ষা দেবে না। ঠিক আছে, তারা মেধাবী, তারা চাবে যে আমাদের রেজাল্টটা ভালো হোক, আমরা ভার্সিটিতে পরীক্ষা দেবে না, অনেকেই আছে, কিন্তু তারা আবার ন্যাশনালে পড়বে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা কি কি সাবজেক্ট পিক করব সেগুলো আমরা একটু দেখে আসো। তাদের ক্ষেত্রে আমরা এক অর্থনীতি, দুই ভূগোল, তিন সমাজকর্ম আর সমাজ বিজ্ঞান, এই দুইটা থেকে একটা, আর চার কৃষি শিক্ষা। তাহলে আমরা একটু লিখি। এইবারটা আসো যে টাইপ টুর যারা স্টুডেন্ট মূলত তারা মেধাবী তো, তাই তো, তারা সেই ক্ষেত্রে অর্থনীতি, ভূগোল এই দুইটা সাবজেক্ট কম্পালসারি রাখতে পারো। কারণ অর্থনীতি একটা ডিমান্ডেবল সাবজেক্ট, কারণ তোমরা ভার্সিটিতে যাবে না, কারণ তোমরা ন্যাশনালে পড়বে, অনেকেই আছে ন্যাশনালে পড়বে। সেই ক্ষেত্রে অর্থনীতি এবং ভূগোল খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। ঠিক আছে, এই তারপরে আসো যে সমাজ বিজ্ঞান এবং সমাজকর্ম, তোমরা এই দুইটা থেকে যে কোনো একটা পিক করতে পারো। এই দুইটা থেকে তোমরা যে কোনো একটা পিক করতে পারো। অনেক কলেজে আছে তোমার এই দুইটা সাবজেক্ট নাই, সেই ক্ষেত্রে কি করব আমরা? অনেক কলেজেই আছে যে এই দুইটা সাবজেক্ট আমাদের নাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা আর হচ্ছে যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, যুক্তিবিদ্যা, অনেক কলেজ আছে পৌরনীতি, আমরা এইখান থেকেও সাবজেক্ট পিক করে আনতে পারি। ঠিক আছে, আবার অনেক কলেজে দেখা যায় যে কৃষি শিক্ষা আছে, আমরা কৃষি শিক্ষাটা কেন নেব এবং ভূগোলটা কেন রাখবো? এই দুইটাতে প্র্যাকটিক্যাল আছে, যার কারণে 25 মার্ক তোমরা এমনি পাবে। এই দুইটা থেকে 25 মার্ক তোমরা এমনি পাবে, কৃষি শিক্ষা আর ভূগোল, এই দুইটাতে প্র্যাকটিক্যালে তোমরা 25 পাবেই, যার কারণে রেজাল্টটাও ভালো হবে আমাদের। আশা করা যায় এইগুলো সাবজেক্ট নিলে রেজাল্টটাও ভালো হবে। বিশেষ করে এই দুইটা সাবজেক্ট রাখবা, যে ভূগোল, কৃষি শিক্ষা, অর্থনীতি আর সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, এইখান থেকে আমরা সাবজেক্ট মূলত পিক করতে পারি। আচ্ছা, এইবার আসো আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করি। টাইপ থ্রি স্টুডেন্ট কারা? যাদের মেধাটা একটু কম, যাদের মেধাটা একটু কম এবং পড়াশোনায় যারা ভীত, খুবই ভীত, এরা হচ্ছে টাইপ থ্রি স্টুডেন্ট। এমনকি যারা সারা বছর একদিনও বই নিয়ে বসবে না, কিন্তু পরীক্ষার ঠিক 2 মাস আগে এসে বলবে যে ভাইয়া আমার এই সাবজেক্ট আছে, একটু কাইন্ডলি আমাকে একটু দেখাই দেন যাতে আমরা পরীক্ষায় পাশ করতে পারি, বা একটু সাজেশন দেন খুব, যাতে আমরা পরীক্ষায় পাশ করে আসতে পারি। ঠিক আছে, তাহলে চলো যাই দেখি টাইপ থ্রি স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কি কি সাবজেক্ট পিক করি। টাইপ থ্রি স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা পিক করতে পারি ভূগোলটা। ঠিক আছে, ভূগোল, তারপরে ভূগোল পিক করতে পারি, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজকর্ম পিক করা যায়। কৃষি শিক্ষাটা মাস্ট, যেই কলেজ আছে মানে যার যে কাঙ্ক্ষিত কলেজ হয়েছে সেই কলেজে যদি কৃষি শিক্ষা থাকে, সেই ক্ষেত্রে আমরা কৃষি শিক্ষাটাও পিক করতে পারি। তাহলে আমরা টাইপ থ্রি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভূগোল, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজকর্ম এবং কৃষি শিক্ষা, এই কয়টা সাবজেক্ট নিতে পারি। কারণ তারা তো সারা বছর পড়বে না, তারা তো দেখা গেলো পরীক্ষার আগের 2 মাস থেকে পড়া শুরু করবে। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এইগুলো সাবজেক্ট নিলে খুবই সহজ হবে।
খুবই সহজ হবে এই সাবজেক্টগুলো নিলে। কারণ এই যে আমরা যে ভূগোল আর এই যে কৃষি শিক্ষা দেখছি না, এই ভূগোলে প্র্যাকটিক্যালে 25 আছে, কৃষি শিক্ষাতে প্র্যাকটিক্যালে 25 আছে, কারণ তাদের মূলত দরকার হচ্ছে পাস করা, যার জন্য আমরা এই সাবজেক্টগুলো পিক করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এই যে তিনটে টাইপ সম্পর্কে তো জানলাম অবশ্যই, তাই না? এখন আমাদের ব্যক্তিগত অপিনিয়নের উপরে যাব আমরা। ঠিক আছে, কারণ কেউ কোনো জায়গায় কাউকে চাপিয়ে দিলে সে সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না কখনোই। এইটা আমরা অবশ্যই আমাদের ব্যক্তিগত অপিনিয়নের উপরে যাব। ঠিক আছে, কিন্তু এই যে সাবজেক্টগুলো যেগুলো বললাম এইগুলো নিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের যে কি কাজে লাগবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আসো, আমাদের যে এই তিনটে টাইপের হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যেই সাবজেক্টেরই হোক না কেন, আমাদের তিনটে কম্পালসরি সাবজেক্ট আছে। আসো সেই তিনটে কম্পালসরি সাবজেক্ট সম্পর্কে জানি, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি। এখন আমাদের এই তিনটের কিন্তু আবার হচ্ছে তিনটের থেকে 5টা পার্ট। যেমন বাংলার 2টা পার্ট, বাংলা ফার্স্ট, আর ইংলিশের 2টা পার্ট, ইংলিশ প্রথম আর দ্বিতীয়, এই 2টা পার্ট। ঠিক আছে, বাকি আইসিটি হচ্ছে একটা পার্ট। তাহলে এই তিনটা সাবজেক্ট কিন্তু আমাদের কম্পালসরি, প্রত্যেকেরই থাকবে, প্রত্যেকেরই নিতে হবে, সে আর্টসের হোক, সে সায়েন্সের হোক, সে কমার্সের হোক। আচ্ছা, তাহলে আমরা তো এই 3 টাইপেরই সম্পর্কে জানলাম, তাই তো? এখন তোমাদের যদি এছাড়াও আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।